কিরম করে কি দেখে নাও, কিরম করে বলছে। হ্যাঁ এই মা বীজ হয়ে গেছে এখন, মানে এই বীজগুলো রাখলে গাছ হবে। তা লাউয়ের গাছ কি করে হয় গো? তুমি কারি পাতা পাওনি মালাদি? কারি পাতাটা একটু নিয়ে আসবে মালাদি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আর একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেবিকাজ লিটল ওয়ার্ল্ডে। আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সকাল সকাল দেখলেন ঘর দোর গোছানো হয়ে গেছে, মালাদি সবজি কাটতে বসে গেছে, আর হাজব্যান্ড বাজারে গেছিলো, অনেক কটা জিনিস নিয়ে এসছে, তো সেগুলোই আর কি গোছাগুছি করা হচ্ছে। আর এদিকে নিয়ে এসছে পাবদা মাছ, আর আজকে হলেই ছেলে স্কুল ছুটি পড়ে যাবে। তো ছেলের মানে 15 তারিখ থেকে ছুটি পড়ছে একদম 13ই জুন পর্যন্ত। আর এই যে মুড়ি টুড়ি খাওয়া হয় সেজন্য ঝুড়ি ভাজাটা আমরা ইউজ করি, চানাচুর খাই না, তো সেজন্য ঝুড়ি ভাজাটা হাজব্যান্ড একটু ঢেলে রাখলো। এদিকে আমি চা, মসুর ডাল, চিনি এগুলো নিয়ে এসেছি, এগুলো সব ঢালবো, মানে প্রত্যেকটা কৌটোয় রাখবো। আর এখানে কলা নিয়ে এসছে, আর মুসাম্বি আছে, সেজন্য বললাম মুসাম্বি নিয়ে আসবে না, তো কলাটাই নিয়ে আসবে। তো কলা নিয়ে এসছে। যাই হোক, তো হাজব্যান্ড একবার চা খেয়েছে, ওকে আরেকবার চা দেবো, ও চাটা খাক, তারপর বাকি রান্না বান্না সব শুরু করবো আমি। আর ছেলের 11টায় স্কুল ছুটি, তো ছেলেকে আজকে আমি আনতে যাবো না, এনে হচ্ছে পাবদা মাছের ঝাল করবো সর্ষে দিয়ে। অবশ্যই ছেলেকে দেবো না, কারণ ছেলেটা ভাজা তুলে রাখবো, ঠিক আছে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর মাছটা ভীষণ ফ্রেশ, দারুণ মাছ, ওই শিমুলতলা বাজার থেকে মনে হয় নিয়ে এসছে। আর করবো লাউয়ের তরকারি, অলরেডি বসিয়ে দিয়েছি। লাউ আলু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। লাউ খেতে আমাদের বাড়িতে আমরা 3 জনই ভীষণভাবে পছন্দ করি, তো লাউয়ের তরকারি করব। আর এদিকে সর্ষেটা মানে মাইক্রোওয়েভে একটু জল গরম করে নিচ্ছি, ওই 30 সেকেন্ডের মতন, কারণ সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হয়, আমরা তো সর্ষের ওই মানে জলটা জাস্ট ইউজ করি, সর্ষে একদমই খাওয়াই হয় না, ওই ছমাসে একবার। আর পাবদার মাছের অনেকবার অনেক কিছু ট্রাই করলাম, তো একটু সর্ষের ঝাল আজকে খেতে ইচ্ছে করছে, তো ছেলের জন্য ভাজা তুলে রেখে দেবো। আর এই যে সর্ষেটা এখান থেকে বের করে নিচ্ছি, এগুলো একটু গোছাতে হবে, অনেক জিনিস আনা হয়েছে, সেগুলো ঢালা হয়নি কৌটোর মধ্যে বলে আমি ওখানেই এখন রেখেছি। তো চলুন সর্ষেটা একটু ভিজিয়ে দিয়ে রেখেছেন, এটা মনে হয় 3-4 মাস আগে নিয়ে এসছে ওই প্যাকেটটা, এই এখনও চলছে, এখনও 2-3 বার ইউজ হবে, এরকম সর্ষে আমাদের ইউজ হয়। তো যেটা বলছিলাম যে একটু নুন আর হলুদ দিয়ে সর্ষেটা ভিজিয়ে রাখবো, গরম জলটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে। আর আমি মাংসতে যখন গরম জল দিই বা গরম জল লাগে, আমি চট করে মাইক্রোওয়েভেতেই বসিয়ে নিই, তাড়াতাড়ি হয়। দেখুন এখানে হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সর্ষেটা, তাহলে অনেকটা থিকনেসটা হয়ে যাবে। ওই জলটা দিয়ে ছাঁকনিতে করে ওই সর্ষের দানাগুলো ফেলে, মানে ওই খোসা মতো যেটা হয় ফেলে দেবো। তো মাছগুলো ভেজে নিই, 2টো মাছ একটু কড়া করে ভাজবো, যে দুটো আমার ছেলে খাবে। তো হবে উচ্ছে দিয়ে ঢ্যাঁড়স ভাজা, আর হবে আলু ভাজা। আলু ভাজাটা একটু আমার ছেলে খেতে ভালোবাসে ভীষণভাবে। আর হবে লাউয়ের তরকারি আর পাবদা মাছের ঝাল। তো চলুন ঝটঝট রান্নাগুলো শুরু করে দিয়েছি, আর শেয়ার করবো কীভাবে কী করছি না করছি। তো এই হলো ব্যাপার, দিন তো কাটছে যেরকম হয় আর কি, সব মানে সারাদিন রান্না বান্না, ঘরের কাজ, ছেলেকে সামলানো। একদিন ভাবছি ছেলের সারাদিন হচ্ছে, তো স্কুল ছুটি থাকে না বলে আমি শেয়ার করতে পারিনি, তো ওর সারাদিন কিভাবে কি করি, ওর যত্ন কীভাবে আমি নিই, সেটা একটা অবশ্যই ব্লগ শ্যুট করে আপনাদেরকে পোস্ট করবো। তো দেখুন লাউয়ের তরকারি হয়ে গেছে, নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, তাহলে খেতে বেশ সুন্দর লাগে। এটার মধ্যে কিন্তু কিচ্ছু না, জাস্ট গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর আলুটা দিয়ে দিয়েছিলাম, একটু নুন, মিষ্টি, স্বাদ মতো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, কোনো জল অ্যাড করিনি, মানে জাস্ট লাউ থেকে যে জলটা বেরোয় ওটা দিয়ে রান্নাটা হয়ে গেছে। ঘি একটু অ্যাড মানে দিয়ে নামালে আরও টেস্টটা বেড়ে যায়। আর এদিকে ছেলের একটা মাছ ভাজা তুলে রেখেছি, আর এবারে সব কিছু রেডি করে নিয়েছি। এটার মধ্যে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কোচানো পেঁয়াজই দিতাম, কিন্তু এভাবে না, মানে পেঁয়াজ বেটে আমার শাশুড়ি মা সর্ষের ঝাল রান্না করে, তো ওরা খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য আমি ওইভাবে করি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেব, একদম বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে যখন। আর কাঁচা লঙ্কার উপরেই রান্নাটা করছি, কোনো শুকনো লঙ্কা অ্যাড করছি না। তো তারপর ওই সর্ষের জলটা দিয়ে দেবো, ঠিক আছে।
আর এদিকে যে জিরে ফোড়ন দিয়ে রেখেছি একটু উচ্ছে আর ঢ্যাঁড়সটা ভাজবো বলে, ঠিক আছে। উচ্ছে ঢ্যাঁড়স ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তো ঢ্যাঁড়সটা পছন্দ করে, তাহলে উচ্ছেটা থাকলে কি হয়, উচ্ছে ঢ্যাঁড়স দুটো একসাথে ওর খাওয়ানো হয়ে যায়। আর এদিকে দেখুন আমাদের যে সর্ষের ঝাল করবো মাছগুলো, আর এটা আমার ছেলের মাছ ভাজা তুলে রেখেছি। চলুন, সর্ষেটা কষানো হয়ে গেছে, ছেঁকে নিয়েছি সর্ষেটা ভালো করে। এবার জলটা অ্যাড করে দিলাম, তো দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা, তাতে ঝালটা বেশ সুন্দর হবে। আর এটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। নামানোর সময় একটুখানি সর্ষের তেল অ্যাড করবো, ঠিক আছে। দেখুন এটা মানে ক্যামেরায় হয়তো কালারটা এরকম এসছে, বাট কালারটা কিন্তু বেশ সুন্দরই এসছে। হলুদটা একটু কম কম লাগছে, দেখুন একদম গামাকা হয়ে গেছে, এখন ভালো বোঝা যাচ্ছে আর কি। আর এবার এটাকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই পাবদার ঝাল রেডি। তো চলুন সব রান্নাগুলো একটু শেয়ার করে নিই, আজকে কী রান্না করেছি। ও হ্যাঁ, আর একটু উচ্ছে আর ঢ্যাঁড়স ভাজাটাও করে নিই, তারপরে এই যে হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে তারপরে পুরোপুরি কী রান্না হয়েছে সেটা শেয়ার করলাম। লাউয়ের তরকারি, মাছ ভাজা, এদিকে সর্ষে পাবদার ঝাল, এদিকে ঢ্যাঁড়স আর উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, ঠিক আছে। তো আজকে এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। ধীরে ধীরে ওঠো, সামনে তাকাও বেটা, সামনে তাকাও, সামনে তাকিয়ে চলো। ওর জামাটা ওর মুখে লাগছে, ওর জন্য ওর কষ্ট হচ্ছে। ইয়ে নামা 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 বাচ্চা। তো দেখতেই পেলেন, এই যে ছেলেকে নিয়ে পার্কে এসেছিলাম, আর পার্কে খেলার পরে চলে এসেছি একটু দোকানে, আমাদের বাড়ির সামনেই 14 নম্বর গেলাম না, মালাদির পলাটা নষ্ট হয়ে গেছে, তো মালাদি বলছিল যাওয়া হচ্ছে না, তাই বললাম ঠিক আছে আমি তোমাকে গিফট করবো পলা। তো বলেছে প্লেন পলা নিতে, তো পলা নিলাম। আর আমি নিলাম হেনা, চুলে হেনা করতে হবে, আর নিলাম টিপের পাতা, নিলাম নেল পালিশ, টুকটাক জিনিসগুলো ওখানে পাওয়া যায় বলে আর 14 নম্বর গেলাম না। আর ফেরার পথে নিয়ে এলাম আইসক্রিম 3খানা, ওই শাহি কুলফি হয় কোয়ালিটি ওয়ালসের, সেটা নিলাম। আর কোয়ালিটি ওয়ালসের ওই কী যেন কেশর মালাইয়ের একটা কাপ নিলাম। এখন এই 3টে আমরা 3জনে খাবো, আর ওইটা রেখে দেবো, তারপরে খাবো যেটা নিয়েছি কি দেশি কুলফি, পেস্তা, কেশর পেস্তা, এটা আর এটা হচ্ছে শাহি কুলফি। তা আমার কুলফি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দেখুন ছেলে এদিকে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। টেনে দে, এদিকে টেনে দে, এদিকে টান, হাওয়াটা দে। সরিয়ে দে, সরিয়ে দে, সরা, ওইদিকে না, ওইদিকে সরা, ওইদিকে সরা, পেছন দিকে সরা। সেম সেম, খুব ভালো। তো আইসক্রিম টাইসক্রিম খেলে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, তো পড়ানোর ভিডিও আজকে আর কোনো কিছু মানে শ্যুট করিনি। তো এখানে একটু টক দই পাতবো, মানে রোজই পাতি, একদিন ছাড়া ছাড়া, তো শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকে টক দইটা যে পাতবো সেটা শেয়ার করি। যে সাজাটা রেখে দিয়েছিলাম সেটা রাখলাম, আর দিয়ে দেবো দুধ, কারণ 2-1 দিন পাতা হচ্ছিল না, তো সেই জন্য বাটিতে ছিল না সাজা, ওই আমুলের টক দইটা নিয়েছিলাম, কালকে খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম। তো এইটা আমরা 3জনে খাই, যে পরিমাণটা সেটাই মানে ইয়ে করলাম আর কি, দুধটাকে গরম করে ঠান্ডা করে ওই সাজাটা দিয়ে মিক্স করে নিলাম। এবার এটা সারা রাত ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিলেই, মানে পুরোটা একদম ভালো মতোটা চাপা দিয়ে ওভারনাইট রেখে দিই, আর এত সুন্দর বসে যায় দইটা, বিরাট টক হয় না, আর টেস্টও খুব সুন্দর হয়, আর একটু সরসর হয়ে যায় মানে দুধটা, তো ওই দইটা খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে ফ্রিজে রেখে দিই। আর এদিকে ছেলেকে রাত্রিবেলা, এখন 9:30 বাজছে, একটু ডিম ভাজা করলাম, আর সকালে আলু ভাজা ছিল, রুটি। ও এখন টিভি দেখছে, টিভি দেখতে দেখতে ওকে খাইয়ে দেবো, ও রুটি আলু ভাজা ডিম ভাজা খেয়ে নেবে। তো এই হলো ব্যাপার। তো চলুন আজকে এই ব্লগটা এখানে শেষ করছি না, নেক্সট দিন মর্নিংয়ে আবার আপনাদের সাথে দেখা করে তারপর ব্লগটা শেষ করব।
তো গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন বলেছিলাম যে ব্লগটা শেষ করব না, কারণ আমি এডিটিং করি, যেহেতু আমি গ্যাপে গ্যাপে ব্লগ দিই, সেই জন্য তো অনেকটা টাইম শ্যুট করা হয় না। তো যাই হোক, থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওর বুঝতে পেরেছেন যে আমি কিছু একটা বলতে চেয়েছি। হ্যাঁ, ঠিক কথায়, চুল স্ট্রেটনিং, স্মুথনিং অনেক কিছু হয়েছে, একদম চুল নষ্ট হয়ে যায়। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, কিন্তু ভাবলাম এইসব আর একদম নয়। তো অনেক তো মানে অত্যাচার হয়েছে চুলটার উপর, এবার যত্ন করতে হবে। আর চুলটা যথেষ্ট বড় হয়েছে, সব বরাবরই আমার লম্বা চুল, কিন্তু আগে আরও ঘনত্বটা বেশি ছিল, এখন একদমই স্মুথনিং আর স্ট্রেটনিংয়ের চক্করে চুলের হেয়ার ফল হয়ে চুল একদম ড্যামেজ হয়ে গেছে। তো চায়ের লিকারের সাথে হেনাটা ভিজিয়ে নিলাম, আর ওর সাথে কালকে যে ঘরে টক দইটা পেতেছিলাম সেটাও অ্যাড করলাম। তো করছি আর কি, করে ভালো করে মিক্স করে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবাও ওঠেনি। তো কালকে যেহেতু কিনে নিয়ে চলে এসেছিলাম ওই হিমালয়ের হেনাটা, তো ওই হেনাটাই আমি চুলে করবো আর কি, ন্যাচারাল ব্ল্যাক যেটা। তো এটা ভিজিয়ে রেখে দিই, এবার 1 ঘন্টা পর আমি এটা চুলে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর করার পর কি রেজাল্ট, মানে আমি আগে থেকেই হেনাই করতাম পুজোর সময়, ঠিক আছে। তো চুলে এত সুন্দর, চুলে কোনো কেমিক্যাল আমি ইউজ করতাম না, শুধু ওই প্যারাসুটের হট অয়েলটা ইউজ করতাম, আর কি বলে ওই হেনা করতাম, ঠিক আছে। আর সিরাম ওই স্ট্রিক্সের ওই ব্লু কালার যে সিরাম, ওটা ইউজ করতাম। তো দেখুন এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি পুরো হেয়ারে ভালোভাবে। আর হাতের অবস্থা একটু খারাপ, সেই জন্য নেল পালিশ তুলবো পরে, আগে ভালোভাবে ক্লিন করে আসি। একটু তো হালকা কালার চলে আসে না, কিন্তু ছেলেকে তো আমি খাওয়াবো, সেই জন্য আমাকে আরও সুন্দরভাবে হাতগুলো ক্লিন করে নিতে হবে। তো বেশ ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো রাখবো মাথায়। 1 ঘন্টা হয়ে গেলে আমি ধুয়ে নেবো আর কি, আর শ্যাম্পু দিয়েই ধুয়ে নেব। এদিকে ছেলে একটু টিভি দেখছে, মালাদি সবজি টবজি কাটলো। সকালে স্নানটা দেখুন সেরে নিলাম, আর এই চুলের কন্ডিশন দেখুন কি সিল্কি হয়ে গেছে, আর এত হালকা লাগছে না, মানে কি বলবো, মানে সত্যি হেনা করার পর চুলটার একটা দেখুন ভলিউমটাও যেন বেড়ে গেছে, কীরকম একটা সরু সরু মানে লাগছিল, মনে চুল উঠে গেছে, চুল উঠে গেছে। আর ন্যাচারাল ব্ল্যাকটা করেছি তো সেখানে একটু কালো কালো লাগছে, কারণ আমার চুলের কালারটা না একটু বার্গেন্ডি টাইপের, আমি কিন্তু কখনো কালার করি না, তো একটু বার্গেন্ডি টাইপের, এখন একটু বেশি ব্ল্যাক লাগছে। যাই হোক, তো এই হলো ব্যাপার। চুলটাকে এবারে যত্ন নিতেই হবে খুব ভালোভাবে, নাহলে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছিলো। আমি এখন স্ট্রেটনিং স্মুথনিংয়ের কোনো শ্যাম্পুও ইউজ করি না, কারণ আমি ওই ম্যাট্রিক্সেরই বায়োলেজের ওই ড্যামেজ হেয়ার প্রুফ যে হোয়াইট কালার নাইকা থেকে দেখিয়েছি একটা ভিডিওতে, ওই শ্যাম্পুটা এখন ইউজ করি। আর স্ট্রিক্সের সিরামটা আমি ইউজ করি, সপ্তাহে 3 দিন আমি শ্যাম্পু দিচ্ছি। তো তাতে চুলটাও আমার সুন্দর থাকছে। আর এমনি আমার চুল জানেন তো খুব একটা কোঁকড়ানো নয়, বেশ স্ট্রেটই। তো সেই জন্য ইচ্ছে তো দেখুন সবাইকারই হয় না করার জন্য, তো সেই জন্যই ভাবছিলাম করাই, তো পরপর 2 বছর করে নিলাম। তো এখন যাই হোক, এবার নেল পলিশ তুলবো। ছেলে এখন খেলছে, নেল পলিশ একটু লাগাবো, অন্য নেল পলিশ। ওয়াও, হ্যাঁ, একদিকে চাঁদ আর একদিকে ওটা কি বলো, ওটা কি সান? কি হবে এবার, কি হবে? মুন বেরিয়ে গেছে, সান কি হবে? সেট। তো আজকে আর পার্কে টার্কে যেতে ইচ্ছে করছিল না, ওর বাবা গেছে হাঁটতে, তো আমরা এলাম। আর আকাশটা অপূর্ব লাগছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। তো বিকেলটা ছেলেকে নিয়ে ছাদে চলে এলাম, যে ছাদে সময়টা কাটায়, একটু হাঁটা চলাও হবে, আর ছেলেও একটু খেলাধুলা করবে। তো ভাবলাম যে অনেক দিন বেশ এইরকম একটা দৃশ্য মানে আমার উপর থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওই জন্য শেয়ার করলাম। আর ছেলে এখানে মনস্টার কারটা নিয়ে এসছে, কি সুন্দর খেলাও যাচ্ছে অনেকটা এরিয়া জুড়ে, আর ছাদগুলো ক্লিন করা হয়েছে, তো সেই জন্য বেশ ও খেলতেও পারবে, একটু সময় কাটায়। তো চলুন ওর সাথে একটু খেলাধুলো আমিও করি, মানে ওর সাথে কথা বলা, আমি একটু হাঁটাহাঁটি করি। তো আবার পরে কথা বলছি।
তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। লেমন লেমন where are you জিজ্ঞাসা কর। Here I am. কি কোথায় গেল? ওই তো ওই তো ওই তো বাজে লেমন। ওটা কি হচ্ছে? বেটুকে বলছি কি হচ্ছে?